কারণ আজকে রীতিমতো রাজ্য বিধানসভায় কিন্তু বাজেট অধিবেশন রয়েছে এবং সবথেকে বড় কথা এই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। শুধু তাই না, কোন কোন খাতে কি কি বরাদ্দ অন্তত থাকছে সেটা বিশেষ করে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর থাকছে। আমরা একবার দেখবো যে কি কি বিষয় আজকে উঠে আসছে এখনো পর্যন্ত, কারণ আজ বিধানসভায় পেশ হচ্ছে রাজ্য বাজেট। বিকেল 4টে আজকে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশেষ করে নজর থাকবে আজকে কোন কোন খাতে কোন কোন বিষয়ে বরাদ্দ বৃদ্ধি হয় এবং 3:45 বিশেষ একটি বৈঠকও রয়েছে এবং বাজেট পাশ করানো হবে আজকের এই, কারণ আমরা গত দুদিন ধরে দেখেছি যে একটা পরিষদীয় দলে বৈঠক হয় এবং গতকাল রাতে বাজেটে যে বই সেটা বিধানসভায় এসে গিয়েছে। একেবারে চূড়ান্ত একটা প্রস্তুতি, কড়া নিরাপত্তা স্ট্রং রুমে রাখা রয়েছে এই বইগুলি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকের বিধানসভায় পেশ হচ্ছে রাজ্য বাজেট। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিকেল 4টে বাজেট পেশ হবে, কিন্তু বিষয় হচ্ছে কোন কোন খাতে কি কি বরাদ্দ হতে পারে, কি কি নজর থাকবে আজকের এই বাজেটকে ঘিরে? দেখো, তোমায় বলি যে বিকেল ঠিক 4টে নাগাদ রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রাজ্য বাজেট পেশ করবেন। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে কিন্তু এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট বর্তমান সরকারের। কার্যত রাজ্যবাসী মনে করছে যে এই বাজেটে কিন্তু বেশ কিছু চমক থাকবে। বিরোধীরা তারাও কিন্তু মনে করছে যে তৃণমূল কংগ্রেস 2026-এর ভোটে জয়লাভ করতে গেলে এই 2025-এর যে বাজেট আজকে পেশ করা হবে তার মধ্যে কিন্তু চমক থাকবে। এবার জনমুখী বাজেট হবে নাকি সেখানে অন্যদিকে বাজেট যাবে, সেটা কিন্তু একটা সব থেকে বড় বিষয়। আমরা গত বাজেটে দেখতে পেয়েছিলাম যে লক্ষ্মীর ভান্ডারে যে অর্থ বৃদ্ধি, বরাদ্দ অর্থ বৃদ্ধি হয়েছিল, সেটা 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছিল, 1000 টাকা থেকে 1200 টাকা করা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি গত ডিসেম্বর মাস থেকে যেভাবে আবাস যোজনায় বাংলার বাড়ি যে প্রকল্প সেখানে টাকা দেওয়া শুরু হয়েছে এবং এই চলতি বছরে অর্থাৎ আজকে 2025-26-এর যে বাজেট প্রকাশিত হবে, বাজেট পেশ করা হবে, সেখানে কি ডিএর পরিমাণ বাড়ানো হবে। তুমি জানো যে ডিএ আন্দোলন নিয়ে কার্যত গোটা পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়ে গিয়েছে। ফলে ডিএ কি বাড়বে, এই সরকারি কর্মীরা তারা কিন্তু সেদিকে যেমন তাকিয়ে থাকছে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে আরো জনমুখী বেশ কিছু প্রকল্প, সেখানে কি বরাদ্দকৃত অর্থ বাড়বে এবং একই সঙ্গে আরো পাশাপাশি যে আরো বেশ কিছু যে বাংলার বাড়ি প্রকল্পের যে বাড়ি দেওয়ার কথা ছিল সেই বিষয়গুলি কি আজকের বাজেটে উল্লেখ থাকবে। ফলত তোমাকে বলি যে বিকেল 4টের সময় বাজেট পেশ করা হবে, তার আগে ঠিক 3:45 বিশেষ মিটিং রয়েছে, ক্যাবিনেটের বিশেষ বৈঠক রয়েছে। সেই বিশেষ বৈঠকে কিন্তু বাজেট পাশ করানো হবে, তারপরেই বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখন দেখাচ্ছে বাজেটের জনমুখী বাজেট হয় কিনা সেটাই কিন্তু দেখার। রাজা, এখান থেকে আরও একটা বিষয় একটু জানার চেষ্টা করব, কারণ একটা সময় দেখা গিয়েছিল যখন, কারণ এটা ইতিমধ্যেই তৃতীয় মমতা সরকারের একেবারে পূর্ণাঙ্গ বাজেট, কিন্তু বিষয় হচ্ছে যে একটা সময় দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলের রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করতে, বিশেষ করে সেখানে যেভাবে নিজের কাঁধে দায় তুলে নিয়ে অন্তত যেভাবে তার বাজেট একের পর এক পেশ করেছেন, একেবারে সাধারণ খেটে খাওয়া বাংলার প্রান্তিক মানুষদের হাতে অর্থ যোগানের জন্য কি কি বরাদ্দ থাকতে পারে, অর্থাৎ এই দিকটা মমতা বন্দ্যোপাধ্যায় এবারের বাজেটকে কিভাবে উপলক্ষ করছেন? প্রথম বিষয়ে রাজ্য বাজেটে কি চমক থাকছে তা নিয়ে গতকাল পর্যন্ত আমরা বিধানসভায় দেখতে পেয়েছি যে প্রত্যেক মন্ত্রীর কিন্তু মুখে কুলুপ এবং একই সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারও কিন্তু মুখে কুলুপ। কিন্তু তোমাকে বলি, শোভনদেব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী, তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এগিয়ে বাংলা স্লোগান, সেই এগিয়ে বাংলা স্লোগানকে মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন যে এগিয়ে বাংলায় কিন্তু এই 2025-এর যে শেষ পূর্ণাঙ্গ বাজেট আসছে আজকে বিধানসভা পেশ করা হবে, এগিয়ে বাংলা বিষয়টাকে ওপর কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ এগিয়ে বাংলার সঙ্গে প্রান্তিক মানুষ যুক্ত রয়েছেন, বড় খেটে খাওয়া মানুষ যুক্ত রয়েছেন, সেদিকেই তাদের যে উন্নতি হবে একটা ইঙ্গিত কিন্তু গতকালকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় করেছেন। ফলত সব মিলিয়ে আজকে সকলের চোখ রয়েছে বিকেল 4টের সময় রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হবে, পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কি চমক থাকে সেটাই কিন্তু এখন দেখা। একদমই তাই রাজা, আমাদের দিনভর নজর থাকবে অবশ্যই। ধন্যবাদ জানিয়ে সঙ্গে ছিলেন রাজা সাহা।